হ্যালো বন্ধুরা, গিনি সিস্টার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ দেখো এই যে আমার শ্বশুর বাড়ি, এটা শ্বশুরমশাইয়ের মৃত্যু দিবস। আর এই দেখো এই যে আমার ছোটো ননদ, এখানে একটু নাম কীর্তন হচ্ছিল সন্ধ্যাবেলায়, তো ছোটো ননদ বসে আছে। আর এই দেখো এই যে আমার শাশুড়ি মা বসে আছে, তো ওনার শরীরটা খুব একটা ভালো নয়। আর এই দেখো শাশুড়ি মার এই যে গোপু সোনা রয়েছে, এখানে গুরুদেব, আমরা একই গুরুদেবের শিষ্য, যেহেতু এই আমার শ্বশুরবাড়ি সব শ্রীগুরুর। তো এই শ্বশুরমশাই দেখো মৃত্যু দিবসের দিন একটু সন্ধ্যাবেলা একটু আমরা সবাই মিলে বসে একটু নাম কীর্তন করছিলাম, ও গুরুদেবের কিছু গান বাজনা ও একটু নাম কীর্তন করছিলাম সন্ধ্যাবেলায়। আর এখানেই দেখো সব আমাদের একই গুরুর আমরা শিষ্য, কিছু ভক্তও রয়েছে এখানে। আর এখানে বসেই প্রতি বছর ওনার এই মৃত্যু দিবসের দিন আমরা এই দিন ওনার স্মরণে আমরা একটু নাম কীর্তন করে থাকি। আর এটা হচ্ছে সেই আমার শ্বশুরবাড়িতে এই নাম কীর্তন আমরা 2 ঘন্টা ধরে সন্ধ্যাবেলায় করেছি। তারপরেই দেখো এই নাম কীর্তন শেষ হওয়ার পরেই আমরা সবাই একটু প্রসাদ নিয়েছি, প্রসাদ নিয়ে তারপরে যে যার বাড়িতে চলে গেছি। তো এই দেখো তোমাদের সঙ্গে এই নাম কীর্তনটা একটু শেয়ার করলাম। আর এদিকে দেখো এই যে ননদ সবাইকে প্রসাদ দেবে, আর ওর একটা ছোট্ট খুব সুন্দর মিষ্টি একটা বেবি আছে, সে বেবিকেও তোমাদের দেখাবো। তারপরে দেখো নাম কীর্তন যেই শেষ হয়ে গেছে, তখন জানো তো একটু বৃষ্টিও হচ্ছিল। আর এইদিকে দেখো এই যে আমাদের ননদের মেয়ে, এই যে পুচকি সোনা, দেখো এই দেখো ও কি সুন্দর তিলক কেটে ও গান শুনছিল বসে বসে। ওরও খুব ভালো লাগছিল, ওই জন্য চুপচাপ বসে ও গান শুনছিল। এই যে প্রসাদ হচ্ছে, এখন সোনা প্রসাদ মাখছে, ফল প্রসাদ দিচ্ছে, এদিকে সাবু মাখা হচ্ছে। এসো না, যাতে একটু প্রসাদ নেই মুখে দিই। দেখো নাম কীর্তনের শেষে তারপরে আমরা প্রসাদ মাখা হচ্ছিল, গুরুদেবকে সাবু ভোগ দিয়েছিল, আর এখানে ফল প্রসাদ। তারপরে এই প্রসাদ দেখো এই সোনাই সবাইকে প্রসাদ বিতরণ করছিল। আর এদিকে দেখো এইরকম এই বৈশাখ মাসটা আমাদের অনেকগুলোই নাম কীর্তন আমরা করেছি, এবং সামনেও আমাদের অনেকগুলো নামের কথা হয়েছে যে সবার বাড়িতে হবে। তো এইভাবেই আমরা নাম কীর্তন করে থাকি বন্ধুরা। তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। চলো, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।